আজ মরলে কাল দুদিন। আজ হাদি ভাইয়ের 3 দিন হয়ে গেল। উনি মারা গেলেন আজকে 3 দিন। মারা তো যায়নি, ওনাকে হত্যা করা হয়েছে। আজকে ওনার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সকলের চাওয়া অনুযায়ী ওনাকে কাজী নজরুল ইসলামের পাশেই সমাধি করা হবে, তাকে দাফন করা হবে, তাকে কবর দেওয়া হবে। এই বাংলাদেশে ভালো মানুষদের সত্যি কথা বলতে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই। তাদের একটাই চাওয়া থাকে, একটাই পাওয়া থাকে, ইনসাফের রাজনীতি অথবা ইনসাফভাবে চলাফেরা। মানুষ যেন তাদেরকে একটু ভালো বলে, মানুষ যেন তাদেরকে একটু সম্মান করে, একটু স্নেহ ভালোবাসা দিয়ে আটকে রাখে। সেই সাথে যারা রাজনীতিতে আসেন তারা ইনসাফের একটা রাজনীতি কায়েম করতে চান। কিন্তু কথায় আছে না, কুকুরের পেটে নাকি ঘি হজম হয় না। ইনসাফের রাজনীতি হয়তো তারা কায়েম করতে চান, কিন্তু বাকিরা তো অনেকে কুকুর। তাদের পেটে ঘি কীভাবে হজম হবে না, শরীরে লোম উঠে যাবে। তাই তারা এদেশে হাজিদের মতো যারা আছে তাদের বাঁচতে দিচ্ছে না, তাদেরকে হত্যা করছে যে কোনোভাবেই হোক। হত্যা যে কত বড় জঘন্য পাপ তারা এগুলো মনেই করছে না। তারা আছে কথিত কিছু মানুষের পূজা নিয়ে, আর কিচ্ছু না। পাশের ভারতের উস্কানিতে তারা আরও বেশি মানুষকে হত্যা করা এখন যেন ঠিক মুড়ির মতো হয়ে গেছে, মুঠ ভরে খাওয়ার মতো। হত্যা করে আবার ফেসবুকে লাইভও তারা এসে বলছে হত্যা করেছি। বিশ্বাস করতে পারেন কতটা জঘন্য, কতটা ভয়াবহ। আবার এই সমস্ত ভালো মানুষদের, যারা দেশের জন্য, মানুষের ভালোবাসা নিয়ে যারা সামনে এগোতে চায়, তাদেরকে যখন খুন করা হয়, হত্যা করা হয়, তখন আবার কিছু উস্কানিদাতা টিকটক, ফেসবুক এই সমস্ত প্ল্যাটফর্মে এসে আলহামদুলিল্লাহ বলে। কোথায় চলে গেছে? এই দেশে কীভাবে ভালো কিছু প্রতিষ্ঠা হবে? বিপি নূরকে মারতে বেচারাকে মারতে আজকে এই জায়গায় নিয়ে আসছে। সে এখনও সহি সালামতে বেঁচে আছে। এরকমভাবে অনেককেই আবরার ফাতকে তো মেরে ফেলেছে তো এরকম অনেক ঘটনা আছে। ভালো মানুষ এদেশে কীভাবে উঠে দাঁড়াবে? হাদির মতো এরকম কর্মচঞ্চল, প্রাণচঞ্চল এবং মেধাবী তরুণ কবি, লেখক থেকে শুরু করে ওনার ভিতরে যে মোটিভেশন ছিল খুব কম মানুষের মাঝেই পাওয়া যায়। জুলাই যোদ্ধার মাঝে যতজন ছিল, নাহিদ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসাত আবদুল্লাহ বলেন, এরকম যারা ছিল ওনাদের সমসাময়িক, আবু সাইদ, ওনারা তো মারাই গেলেন, শহীদই হলেন। যারা ছিল তাদের মধ্যে বেশ মেধাবী একজন ছিল ওসমান শরীফ হাদি। কিন্তু হাদিকে বাঁচতে হলো না। বয়স কত? আমাদের চেয়ে অনেক 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 ছোট, তরুণ। সামনে ছিল ওনাদের ভালো ভবিষ্যৎ। কিন্তু ওই যে বললাম, যারা রাজনীতি করবেন তাদের তো ভাত নাই, এখানে ভাত উঠে যাবে ইনসাফের রাজনীতি কায়েম হলে। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। আজ মরলে কাল 2 দিন, কিন্তু হাদি ভাইয়ের আজ 3 দিন। সকলে ওনার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে। আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, সবচেয়ে বেশি খারাপ লাগছে, সবচেয়ে বেশি যেখানে ইমোশনটা কাজ করছে সেটা হলো তার রেখে যাওয়া সন্তানটা। এত ছোট সন্তান, সে জানেই না যে তার বাবা নেই। বাবা কি, মারা গেলে কি হয় সে জানেই না। সে দিনে দিনে বড় হবে, কতটা স্ট্রাগল করবে একমাত্র সেই বুঝতে পারবে, তার পরিবারই বুঝতে পারবে। যত রাষ্ট্রীয় সম্পদ দেখ না কেন, যত বন্ধুবান্ধব পাশে দাঁড়াক না কেন, একটা কর্তা যখন পরিবার থেকে হারিয়ে যায়, মারা যায়, সেই পরিবারটা সারাটা জীবন কী পরিমাণ যে ভুক্তভোগী হতে হয় পদে পদে বোঝা যায় যারা হারিয়ে গেছে। তারপর তাদের জন্য দোয়া করি। আর হ্যাঁ, আল্লাহ তাদেরকে সঠিক বিচার করো যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটায়। সকলে ভালো থাকবেন, সাবধান থাকবেন, হাদির জন্য দোয়া করবেন মনের গভীর স্থল থেকে, যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তার পরিবারকে সুখ সইবার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।